পহেলগাঁও হামলায় জড়িত দুই লস্কর জঙ্গির বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের দক্ষিণাংশে এই বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে যায় দুটি বাড়ি। বিস্ফোরণে বিধ্বস্ত হওয়া বাড়িগুলির মালিক আদিল হোসেন ঠোকর এবং আসিফ শেখ, দুজনেই সাম্প্রতিক পহেলগাম জঙ্গি হামলার মূল অভিযুক্ত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী দুই অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল তন্ন তন্ন করে, আর সেই সময় বাড়িগুলির ভিতরে পুঁতে রাখা বিস্ফোরক ফেটে যায়। নিরাপত্তা বাহিনী অবশ্য বাড়ির ভিতরে ঢোকার আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখার কথা জানায় এবং সাবধান করে। ধ্বংস হওয়া একটি বাড়ির মালিক আসিফ শেখ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকার বাসিন্দা। পুলিশের সূত্র মারফত জানা যাচ্ছে, 22শে এপ্রিল পহেলগামে হওয়া ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম মুখ সে। অন্যদিকে আদিল হোসেন ঠোকর অনন্তনাগ জেলার বীজবেহরা ব্লকের বাসিন্দা। পহেলগাম হামলার মূল অভিযুক্তদের একজন হিসেবে তার নামও উঠে এসেছে। এই হামলায় তাকেই মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছে পুলিশ এবং কেউ তার খোঁজ দিলে 20 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কারও ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, 2018 সালে আদিল ঠোকর পাকিস্তানে গিয়েছিল এবং সেখানেই জঙ্গি প্রশিক্ষণ নেয়। এরপর গত বছর সে জম্মু ও কাশ্মীরে ফিরে আসে এবং পাকিস্তানি জঙ্গিদের স্থানীয় গাইড হিসেবে কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, ওই দিন পহেলগামে হামলা চালানো জঙ্গিরা বেশ প্রশিক্ষিত এবং যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। ঠোকর তাদের কাশ্মীরে গাইড হিসেবে সাহায্য করে। আসিফ ও আদিল ছাড়া এই মামলায় আরও দুই পাকিস্তানি জঙ্গিকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছে তদন্তকারী সংস্থা। তারা হলো হাসিম মুসা ওরফে সুলেমান। পাক নাগরিক হলেও সে গত 1 বছর ধরে কাশ্মীরে সক্রিয়। তদন্তকারীদের মতে, কাশ্মীরে এর আগের অন্তত 3টি হামলায় জড়িত মুসা। এছাড়াও রয়েছে আদিল তালহার নাম। জানা যাচ্ছে, সে প্রায় 2 বছর ধরে কাশ্মীর উপত্যকায় সক্রিয়। মুসার পরে কাশ্মীরে আসে এবং শ্রীনগরের প্রান্তবর্তী দাচিগাম অরণ্যে লুকিয়ে অপারেশন চালাতো।